মোবাইলটা আমি কখনো বললাম মোবাইলের সমস্যা কি কালকেও ঢাকা ছিল আজকেও আচ্ছা, তো আমাদের যতগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করবো ওগুলো ভালো মতো ডিস্ট্রিক্ট ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে হবে। যেহেতু মিনারেলস করতেছি, পানির মিনারেলসগুলো এখানে ইন্টারফেয়ার করবে। ডিস্ট্রিক্ট ওয়াটার দিয়ে সবগুলো ভালো মতো ওয়াশ করে নিতে হবে। আবার আমার তো ফোন আচ্ছা, তো টেবিল ফোনের দরকার নেই, টেবিল দরকার আছে। এই পার্মানেন্ট মার্কার কই পাইলাম না তো। লেখ বাবল না, আর এটাতে কি লিখবি? এডিডিএ আর এটা কি? সোডিয়াম না আর এটা 60% এডিডিএ 60% ইবিটি তৈরি করা আছে। ইডিটি এটা হ্যাঁ, এডিডিএ আর সোডিয়াম হাইড্রোক্সাইড 60%। সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml এর মধ্যে না সারে নেট শেষ হয়ে গেছে স্টেশন আছে হয়েছে না 16%। এগুলো নিয়ে আয় ভিতরে। কি নিতেছে আপডেশন ভাই হাতটা ভর করি না ফোন খুলে দেন। 1 গ্রামের কাছাকাছি তো আচ্ছা কি নিচ্ছে এখন এডিডিএ পারফেক্ট পাস লাইট দিতে দরজাতে দাও। এডিডিএ দিয়ে রেখে সংযম রক্ষা করো তাহলে। এডিটের পরে কি রূপন এখন দিচ্ছে কিন্তু তখন জানি মানে ও দেখছে তো ওইটা তারপর দিল। নুরি আলমের মোবাইল যখন পানিতে ভাই ডিস্ট্রিক্ট ওয়াটার গায়ে দিব নুরি আলমের মোবাইলটা অ্যাড করা লাগতো, এটা পানিতেও কিছু হয় না। অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো হচ্ছে লিকুইড, ওইটা হচ্ছে পরে ভরে পিপেট দিয়ে দিব। এমনকি আমরা কি দিচ্ছি ভাই এডিডি নিলাম তো আর এখন হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে দেবো। কোনটা এখন অ্যামোনিয়াম ক্লোরাইড তো নিচে রাখা আছে। ভাই সলিউশন মিক্স করার আগে কি ওই নিচে টেবিলের নিচে এই যে এটা যেখানে ছিল ওইখানে পাশে। আমরা যখন পরীক্ষা দিব তখন আমরা বাফার সলিউশন কি আমাদের কোশ্চেনে কি সবার জন্য আলাদা আলাদা থাকবে নাকি সবার জন্য? এটা তো বাফার টেনে থাকবে। এটা তো বাফার সলিউশনের এক্সপেরিমেন্টাল পরীক্ষা না, এটা হচ্ছে এই পরীক্ষার মধ্যে বাফার সলিউশন লাগবে আর এটা তো ক্যালকুলেশন সহ সব করা আছে। গায়ে দিব আপনার শুধু হচ্ছে ভাইটা না আলাদা আলাদা কোনো এটা দিব এখন কি ইডিটি না 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 এটা অ্যামোনিয়াম বলাবো মাপবো আর না পারলে আপনারা একটু হেল্প করবেন। এখানে কোনো এর ব্যাপারে কথাই বলেন না এখন তো তোমার এটা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড? অ্যামোনিয়াম ক্লোরাইড দিব অ্যামোনিয়াম ক্লোরাইড 0.13 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড কত গ্রাম? ভাই সলিউশন মিক্স করার আগে কি যে 0.25 গ্রাম। ফ্লাক্সে কি আগে ডিস্টিলেটর নিয়ে নিব? এটা অ্যাসিডের ক্ষেত্রে বলে তীব্র অ্যাসিড যেগুলো ওগুলো আগে একটু ডিস্টিলেটর নিতে বলে, তাও সমস্যা হয় না। মানে ওগুলো বলে বিস্ফোরণ যেন না হয় জন্য আমাদের পরিমাণ অল্প পরিমাণ নেই, এই পরিমাণে বিস্ফোরণ হয় না। 0.25 মুজিব স্যার তাও বলবে বিস্ফোরণ ঘটা। ওই মডেল কই আছে, আছে। কত গ্রাম? 0.25 0.25 গ্রাম কি নিলাম এটা? অ্যামোনিয়াম 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড। দরকার আটকা করে না কেন
এইটা বিপদের জায়গায় এসে দাঁড়াইছে এখানে অল্প দিলে মানে খুবই অল্প দিলে তখন হচ্ছে এটা বিপদের জায়গা হয়ে গেছে রেজাল্ট উঠে না। এই যে খুবই অল্প দিলে তো এটা বাড়ে না। মাসে বসাইছে বাড়ে না, তখন হচ্ছে কি করা লাগে, এটা উঠে আবার বসাইলে আমি এত জ্ঞানী ভাই প্র্যাকটিস মেন ফ্যামিলির মধ্যে ভিডিও না আরেকটা মিলে আরেকটাতে নিয়ে যায়। এটা লেখা আছে লেখা দিয়ে দিস এটা কি বাফার লেখা না এটা শব্দ করে বলো, শব্দ করে বলো। কি অ্যামোনিয়াম এই ব্রো 0.25 আমার এখন ঢুকতে পারবেন? মোবাইল দিয়ে দেন এই ভাই ফোনটা ধরেন, এই ফোনটা ভিডিও করেন। এটা না এগুলো হচ্ছে এগুলো ওই মিক্স সলভেন্ট আর কি। এগুলো হচ্ছে ওয়াশ করার জন্য ইউজ করি। হ্যাঁ এখানে ভিডিও করার দরকার আছে আপনি দেখা যাইবো, কিন্তু সময় বাড়তেছে না। প্লাস্টিক তো এটা ক্ষতি করবে। ওটা কি? এক্সপায়ার হয়ে যাবে আর মাল কি এটা কও? অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড। expire হয়ে যাক। এটা খাওয়ার জিনিস না। এক্সপায়ার হয়ে গেলেও কাজ করা যাবে এটা দিয়ে। 426 না স্যার ছোট হাতে সংকেত কি? না স্যার এনে ও হয় না এনে স্কোর দেয়া দেই করে না সব কি না এনিওয়েজ और कॉन्फ्लिक्ट এটা कर কত देगा গ্রাম? 16 গ্রাম 16 গ্রাম 16 গ্রাম 100 ml পানির সাথে ডিস্টিল কম মানা ভালো রে তাহলে ভাই 8 গ্রাম নেন 50 ml গুলাবেন 8 গ্রাম নেন তাহলে ইয়া 16% না 16 গ্রাম 16 গ্রাম নিতে হবে। ও আচ্ছা 8 গ্রাম নেন 50 ml গুলো গুলাই ভাই তাহলে আমরা 8 গ্রাম নিয়ে 50 ml বানাই দিই। কত জানেবে বৃহস্পতিবারে নিচে একটু আজকে এতগুলো নিচ্ছে কি? বৃহস্পতিবারে এটা কত গ্রাম নেবেন এটা 8 গ্রাম বিশুদ্ধ রয়েছে 93 কি লেগা দেন না বৃহস্পতিবারে একটু নিচে ছোট দেন 8 গ্রাম দিলে গেলে বৃহস্পতিবারে দেওয়া লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন বানাইছে সমস্যা নাই পানি দিতে হবে না ভাই 50 ml দিবেন তাই পাল্টাই দিম না 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 সলিউশন পাল্টাই দেব পাল্টান না এটা তো ইয়া এটা তো 100 সলিউশন বানাবে। কোকের ইয়া বের করতে কি এটা লাগে ভাই হ্যাঁ কোকের ইয়া বলে আমি পরিবর্তন করে 8 গ্রাম নিচ্ছি এবং বলে ভাই 50 ml নিয়ে আসো আছে নাকি ওই যে তাকে দেখ ওই রুমে তাকে দেখ ভাই এটা কত গ্রাম নিছে আমরা 8 গ্রাম নিয়েছি 50 ml মিক্স করছি আর যদি 16 গ্রাম নিছি সোডিয়াম হাইড্রোক্সাইড তো আমাকে দেখো তাইলে তো তোমার তাহলে এগুলো নেই সবগুলো ডিস্টিলার আমাদের পানি ছিল অবশ্যই করলাম না আর কি সংযমের মাস এটা না দরকার নেই এটা তো লাগবে না এটা লাগবে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই যে প্রিপারেশন অফ 16% টোটাল হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আমার কাছে লিকুইড আচ্ছা বাসায় এসে পানি দেই নাকি গ্রাম নিয়ে করলে ভাই একটা জমি করে বলেন সোডিয়াম হাইড্রোক্সাইড এটা 16 গ্রাম নিছেন ওটা তো হবে না কে ওটা ছোড়ো 50 ml এইগুলা দিয়ে ঢুকবো না এই ভলিউমেট্রি এগুলো তো এখান দিয়ে ঢুকবো না ও ভাই কেন এটা এটা নে বিকের এলো না তো 100 বিকের একটু ওয়াশ কর আরেকটা কই এখানে কর না এটা দিয়ে পানি মাইকো নেই ভাই এটা দিকে সবই নিছে 16% তাহলে সব ব্র্যান্ডটা বুদ্ধি দিবি এই দেখে এইটা নে এখানে এইটা নে এটা ভালো হবে বানানো তো একজনের বানানো লাগবে এটা এইটা না এই যে আমি 16 গ্রাম দিলে সমস্যা নাই এখন আমি কম করে গেছে করে 50 ml করলে সমস্যা নাই। আচ্ছা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এটা এই সলিউশনটা আমরা যেহেতু ভলিউমেট্রিক ফ্লাক্সে করব না এমনি নরমালি সলিউশন সবসময় ভলিউমেট্রিক ফ্লাক্সে করি তো এইটা হচ্ছে ওই যে একবারে অ্যাকুরেট ভলিউম লাগতেছে না আমাদের কারণ হচ্ছে এটা হচ্ছে একটু ভলিউম সমস্যা কম বেশি হইলেও সমস্যা নাই কারণ আমাদের ফিক্সড পিএইচ লাগতেছে না আমাদের লাগতেছে পিএইচ 16 এর উপরে উঠাইতে পারলেই হইলো কত 12 এর উপরে উঠাইতে পারলেই হইলো তো এই জন্য এত অ্যাকুরেসির দরকার নাই এটা হচ্ছে এখানে বিকারে বানাই না যাইব না কাগজ
ডিরেক্ট দিলো তো 50 ml এর দাগ আছে না? আছে ওটা কত গ্রাম নিছি আমরা এখানে তো সরাসরি দেন কাগজ দিয়ে না, মুখে একটা কাগজ দিয়ে বিকেট দিয়ে দিছি। This is conical। দেন পানি দিয়ে আস্তে দেন আস্তে আস্তে দেন আস্তে আস্তে। এটা কত গ্রাম নিছে 8 গ্রাম নাকি মানে 100 এর জন্য 16 আর 50 এর জন্য 8 সংযোগের মান। এগুলা বুঝো না তো, আস্তে আস্তে সংযোগ সোডিয়াম হাইড্রোক্সাইড ওটা দেই ভাই বেশি দিন পরে পরে যাবে। যাবে ভাই না 50 এর উপরে যাবে এই তো পরে ভাই বাদ এটা দেরি আছে বলতে দেরি আছে মারে না দেন মাল দেন দেন দেরি আছে 50 দেন ভাই দেন জাফর দেন ভাই ভাই এগুলো দিব না বড় না এগুলো ভাই বলা এগুলো বলা এ দাঁড়া 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 বাফারটা বড়াইছে বাফারটা একটা এনে দিলাম মাত্র অ্যামোনিয়াম ক্লোরাইড দিছি আচ্ছা একবার ধরুন বাড়িতে হবে দেবেন তো না বাংলা মত ভাই পানি ঢুকাইলাম আর ঢোকা কোনো অসুবিধা নেই ভাইয়া আমরা এই যে ডিস্টিলেটর কত রূপ দিব? হ্যাঁ ওই যেটা 50 ml দিব ডিস্টিলেটর। 8% নিয়ে হয়েছে 8 গ্রাম নিয়ে হয়েছে 8 গ্রাম 50 ml দিলে সেই 16% ই হবে ভাই ঢেলে দিলাম ওটা কি আরো শুনুন তোরা আর এসে মে এত অ্যাকুরেট না আচ্ছা এক্স্যাক্টলি রাইট দেখো সবাই চুপ রাখো দিতে পারছো এটা আর আছে না আচ্ছা এই ভাই ভাই এটা নিয়ে আয়। ভাই এটা একটু বেশি হয়ে গেছে দাগের উপরে পানি হয়ে গেছে দাগ দেখা যায় এই যে দাগ দেখা যায় তো ক্রিম খেলো আবার নেওয়া লাগবো খেলা 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 আবার দিয়ে বুঝতে পারছি আমার বানান লাগবে এটা কাজ করার উদ্দেশ্য আবার নিতে চাচ্ছে দরিয়া তো মান জায়গায় ফেলার ভাইয়া নেক্সট কি করব নেক্সট? কি করবে আরে ভুল তো হইছে বুঝছি সাইডে গেলে সব ঠিক আছে আর যখন শিখে যাবি তখন দেখবি সব পারে তবে আমরাও তো যারা মেডিকেল পারসন তারা আবার এটা মানে ভুল ধরতে পারে ঠিক আছে তারপর আমরা শুরু করি আবার বাজে কয়টা রে 12:56 দেখবেন 12:56 ক্যালকুলেশন আছে ওইটা ক্যালকুলেশন কি পরীক্ষার খাতায় লিখতে হবে? যেগুলো ভাই লিখতে হবে ম্যান্ডেটরি এগুলো আপনি বলে দেন। আচ্ছা এটা তো ক্লাস টেস্ট করতে হবে এমসিকিউ আচ্ছা তো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা ওয়েট দেওয়া আছে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আমাদের কাছে লিকুইড তাহলে এটাকে হচ্ছে লিকুইডে কনভার্ট করতে হবে আমরা লিকুইডে কনভার্ট করি কি দিয়ে গ্রামকে লিকুইডে কনভার্ট করি ডেনসিটি দিয়ে এদের মান তো লাগে দেওয়া আছে 0.91 গ্রাম গ্রাম পার ml এই ওটা কি করতেছেন ভাই?
এটা ইডিটি তখন হচ্ছে যে পানি বেশি দেওয়া হয়েছিল তো আবার এগেন করলাম আমরা সাপোজ মনে করেন আমরা আবার এগেন করছি আবার এগেন সাপোজ মনে করেন কি বললো গ্রামকে দেখি 9 on 9 কি কি দেওয়া হলো আবার এগুলা কি বললেন একবার নষ্ট হয়েছিল ডেনসিটি ভাই এবারে এটা দিন ভাই এটা লাগে না ভাই হইছে ভাই হ্যাঁ এটা কি 250 ml নাকি এখানে দাগ আছে দাগ করুন কি এটা কোনটা না হলো এটা কোনটা না হলো এটা এটা ইডিটিএ আমরা তো কিছুই বুঝতেছি না এটা হলো 250 মাঝখানে সরাই এই পাশ থেকে পাশাপাশি থেকে এই জায়গায় দেখো না দেখা যাচ্ছে যেন বোর্ডটা দেখা যায় একটু পাশে থাকে। আচ্ছা আপনি পিছনে যান ভাই ডেনসিটি হচ্ছে কত 0.91 গ্রাম পার এমএল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা গ্রাম দেওয়া আছে এটাকে অ্যামিলে কনভার্ট করতে হবে যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমাদের কাছে লিকুইড এজন্য তাহলে ডেনসিটি সমান হয়ে যাবে ভলিউম তাহলে আমার লাগবে কি ভলিউম অ্যামিলে কনভার্ট করতে হবে W/D ভলিউম সমান W/D W কত গ্রাম 1.9 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগে কত 1.385 গ্রাম লাগে তাহলে ওইটাকে ডেনসিটি দিয়ে ভাগ দিতে হবে 0.91 গ্রাম মানে ক্যালকুলেটর করেন 1.45 এর মতো ভাইয়া একটা প্রশ্ন ছিল এইটা পরিমাণ কি হলো এই যে 1.385 এটা করতে গেছি এটা মডিউলে আছে এত গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগে বাফার বানাইতে হইলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এত গ্রাম লাগবে এটা তো সূত্র আছে বাফারের জন্য এটা বলা আছে তো ডেনসিটি আমরা কি জানাই যে লেখা আছে ওই যে এটা দেখেছে এই যে ডেনসিটি লেখা আছে 0.91 অ্যামোনিয়াম অক্সাইড না ভাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা আমাদের কাছে লিকুইড আছে এজন্য আর কি আমাদের একটু করে দেখতে ভালো লাগে আচ্ছা তো এটা লাগে কত 1.521 এটা শূন্য থেকে 500 মাইক্রো 520 নাকি তাহলে 1000 মাইক্রোলিটার মানে 1 ml নাকি 520 দিলে হচ্ছে এখন এরপর হচ্ছে আমাদের 20 21 521 দিতে হবে অবশ্যই অনেকে পড়ে না এখন অনেকে বেশি পড়ে আছে 1.52 ml ভাই আমরা কি মানে 1000 মাইক্রো এমএল নিলাম হ্যাঁ বুঝিনি ভাই এটাতে তাহলে 10 ml নিতে হবে হ্যাঁ 1 ml নিছি এরপর 5 নিছেন পরে যে আগে যে 1 ml নিছেন এটা আমি দেখি নাই ঠিক আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগে 1.3 গ্রাম লাগে 1.38 গ্রাম লাগে সেটা আমরা তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিকুইড এজন্য আমরা এটাকে এমএল নিয়ে এমএল এ কনভার্ট করে নিচ্ছি ওই যে ডেনসিটি দিয়ে তাহলে আর এখন লাগতেছে কত 1.521 গ্রাম লাগতেছে 1.5 তাহলে এই যে মাইক্রোবিবিটা নিছি মাইক্রোবিবিটা তো 1 ml এর বেশি নেওয়া যায় না প্রথমে 1 ml নিছি এরপর হচ্ছে এই যে 520 মানে হচ্ছে কত 52 ml 1.52 ওকে এখানে বাফার সলিউশন তৈরি হয়ে গেছে আচ্ছা এবার হচ্ছে পানি দিয়ে দিলে 15 ml পানি নিচে ভাই ফানেল লাগবে অ্যামোনিয়াম ক্লোরাইড আগে নিছি অভিজ্ঞতায় কথা এটা এখন রেজাল্ট পানি তো বাস পানি তো এটা একটা মডিউল যেটা
পানির তো এমএলএ হিসেবে দরকার নাই হ্যাঁ 200 টোটাল ভলিউম কত ওইটা দেখেন এই যে কিলোওয়াট নিয়ে বানাইছে তার এমএলএ নেই দিয়ে বলতো পানি নেই কি দিল সোডিয়াম 5% হাইড্রোক্সাইড আর এর আগে কি নিয়েছিল আর না না यस ফাস্ট আর না না আর এটা এটা তার থেকে লেভেল স্ট্রিক ফানেলে প্রথমে হচ্ছে এমন করে কত টাকা নিয়েছি নাক বরাবর নাই নিজের মুখ পরে পাগলা বেটা অ্যাড করেছি দুধ ডায়লগ করো আচ্ছা এরপরে হচ্ছে এই আমাদের রিএজেন্ট গুলো হয়ে গেছে আর কিছু বাকি আছে ওইটা কোন জায়গা ডাক্তার আচ্ছা বাপার আরেকটাই না ওইটা আরেকটার ভিতরে ডাইলে দেয় যেভাবে আছে ওইভাবে বানাইছি সব 1.31 ml ওইটা তো আলাদা ভাই এটা দাগ নাই করছে আপনি বলেন না আপনি direct এই এমজি নিতে বলতে বুঝছেন আমি বলতেছি না এই সবাই এমএলএ কনভার্ট করা লাগছে আপনি রাগ করেন না আপনি শুধু বলে যান আপনি কোশ্চেন করবেন না সবাই আমি বলছি সবাই যত ইচ্ছে কথা বলতে পারবে কিন্তু সাউন্ড করার আর না এখানে এখন আমি তো কথা বলতে পারতেছি না সবাই কথা বলতে এইভাবে কথা বলতে ক্লাস করা এটা কিন্তু এখনো শেষ হয় নাই সন্ধ্যা পার হয়ে যাবে সেগুলো শেষ করতে সেটা দেখতে দিচ্ছে না না দেখতে আচ্ছা আপনি বলেন এবার মানে বাবার সলিউশনটা কিভাবে তৈরি করছেন আর হ্যাঁ আপনি বলেন কিভাবে করছেন ওয়েটটারে এমএলএ নিয়ে আসছে কনভার্ট করে নিয়ে আসছে হ্যাঁ এখন আমরা বাবারটাকে মানে ডিস্টিলেটরের সাথে মিক্স করছি প্রথমে তারপরে আমরা সলিডটা আবার মিক্স করে দেবো একই ওয়াটারের সাথে মিক্স সলিডটা আমরা আগেই ওয়েট করে নিছি ওইখানে হ্যাঁ তারপর আমরা ওইখানে এরপরে লিকুইডটা অ্যাড করছি হ্যাঁ? এরপরে পানি দিছি হ্যাঁ এরপরে হচ্ছে কাজ এরপরে এটার কাজ হচ্ছে পিএইচ চেক করা পিএইচ 10 হয়েছে কিনা আনফরচুনেটলি এর পিএইচ মিটারটা কই এই পিএইচপিটা পিএইচ মিটারটা আমাদের নষ্ট ছিল দেখি কাজ করে কিনা ভাই এটাই তো একমাত্র ককটেল আমাদের নতুন একটা আসবে সলিউশনটি কি তৈরি হয়ে গেছে নাকি এটা তো শুরু এত সোজা না শোনা না সোডিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে তো ভিতরে ওয়েট করে দেওয়া হয়েছিল তো ওর ভিতরে একসাথে ভিতরে আমরা ওয়েট করে নিছি তো সব এখানে এসে তো মিশাইলো পিএইচ পিএইচ মানে বাপারে ভিডিটি এর মাপে দিবেন না এই চেক করা লাগবে না দেখতে পারে এক জায়গায় কোশ্চেন করবে তাহলে আজকে দোষ আছে কিনা ওইটা দেন কত দূর কেন ওটা দাগ ওইখানে 9.4 আসছে নাকি পানি দিতে একটু ওয়াশ করে দেন 9.4 অলরেডি 9.4 আছে 9.4 দশ বানাই। 9.4 তারও দেওয়া লাগবে না এটা তো বাপার হচ্ছে 10 পিএইচ 9.5 আচ্ছা কত আছে 9.4 9.4 তাহলে এখন তাহলে হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে এটাতে ভাই মেপে নিয়ে আসবেন মাফি না এটা আন্দাজে যতক্ষণ না পরিমাপ হয়েছে যতক্ষণ না পিএইচ 10 হয় দেখা গেল আমি বেশি দিলাম 11 আসছে আবার নতুন করে বানাইতে হবে 11 8 হবে এটা নিজের পিএইচ 11 নিজের পিএইচ 11 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও 11 মার্ক মারা সম পরিমাণ পানি দিতে হবে বেশি দিলে 11 থাকবে এখানে দেওয়া আছে 100 ml জন্য 16% বলছে না আচ্ছা এবার দেখি বাড়ছে কিনা ভাই ওইটা ঢোকাই দেন ভিতরে ওই মালটা তো করতে হবে পানি দেবে না এটা তো ভিতরে যায় না ওই যে অর্ডিনারি যে অ্যামোনিয়াম ক্লোরাইড মিশাইছে সেটা কত ছিল ওর সিপি দেখো কত আইছে 9.6 আসছে মাত্র আরো দেয়া লাগবে ভাই পানি কি 250 হইছে 9.7 বাইরে রেখে দিয়েছে বোতলে সবগুলো দিয়ে দিন সবগুলো দিয়ে দেন না পানি আর দেওয়া যাবে না তা লাগবে না পানি দেওয়া যাবে না ইয়া দেওয়া লাগবে আমরা হাইড্রোক্সাইড মাত্র আরো দিয়ে দিব দিতে হবে দিতে থাকি দিতে থাকেন যতক্ষণ না হয় 10 হবে
এখানে মডুলের বাইরে নাকি ভাই? এটা হচ্ছে এই হোক আমার 10 পিস এখানে টেস্ট মেনটেন আর এটা হচ্ছে যে লবণ স্বাদ মতো। আমার কালারই আসবে না অ্যামোনিয়া হাইড্রোক্সাইড আমরা অ্যামোনিয়া হাইড্রোক্সাইড যুক্ত করতেছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ এখানে ঢাইলা নেন। তাড়াতাড়ি বোঝা যাবে। তুলে দেওয়ার কথা 9.9 আছে দেন ভাই 10 এ বানাবেন। দিয়ে দেই এক্সাক্ট 10 হইতে হবে না, একটু বেশি হলে হবে না। এবার তো কনফার্ম হয়ে গেল ভাই। বেশি লেভেল কমাতে হবে, টেনে তো হবে না। বেশি বাফার হওয়ার সম্ভাবনা একটু কম বারিক না ভাই। এক্স্যাক্টলি 10 আছে অবশেষে আমরা সাকসেস 10। এক্স্যাক্টলি 10 আছে পাস। হ্যাঁ টিকিট কাটতে 10 হওয়ার মনে আছে সম্ভাবনা এইটুকু ডাবল আছে। আচ্ছা বেশি হওয়ার সম্ভাবনা কম কেন বলতেছি বেশি হয়ে না এটা তো এটা অ্যাকচুয়াল, এটা অ্যাকচুয়াল ব্যাপার। এটা নিজের পিএইচ আছে 12 এটারে 10 করতে এটার অনেক কষ্ট আছে 10 এর উপরে নিতে মোটামুটি সবগুলোই খাবে। অ্যামোনিয়াম ক্লোরাইড পাউডারটা দিছেন, এটা কতক্ষণ দিছিলেন? এটা হচ্ছে যতটুকু দেওয়া আছে মডিউলে কত দেওয়া আছে কোয়েল 1.3 ওই যে বাফার ওইখানে দেখো ওই যে এইখান দিয়ে বাফার 1.38 এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ওইটা না অ্যামোনিয়াম ক্লোরাইডের এটা 0.25 গ্রাম। ওই যে আমরা মেপে নিলাম আপু আগে সবার আগে। আচ্ছা তাইলে কইলো এটা ধর এটা ক্যাপ কই দরকার নাই পুলিশ কমে যাবে, ওকে? না দেখেন যাতে ভিডিও করেন, ভিডিও। এই যে আচ্ছা এরপরে আমাদের আর বাকি আছে কি একটু বলে শুনে। হ্যাঁ বলেন পেজ মিটারটা একটু দেখি। অ্যামোনিয়াম ক্লোরাইড পাউডার রাখছেন, তারপরে এটা আমরা যেহেতু 0.91 এর সলিউশন পেয়েছি, এই জন্য ক্যালকুলেট করে 1.521 ml এর সাথে 250 ml না এটা বলে এটা হচ্ছে গ্রামে আসছে, এটা লিকুইড গ্রামে দিতে পারবে না, তাই এমএল নিয়ে আসছে। এই যে এখানে দেখো আমার লাগতেছে হচ্ছে কত গ্রাম এই যে 1. অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে এত গ্রাম এত অ্যামোনিয়াম ক্লোরাইড লাগতেছে এত গ্রাম এটা অ্যামোনিয়াম ক্লোরাইড এত গ্রাম আমরা মেপে নিছি ভিতরে ভলিউমেট্রিক ফ্লাক্সে আগে নিয়ে নিছি এটাতে অ্যামোনিয়াম 25 গ্রাম আর এইটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিকুইড এজন্য হচ্ছে আমরা এটাকে কনভার্ট করছি কি দিয়ে এখানে এমজি আছে আপু। এমজি থেকে আমরা এমএল এর নিছি। আগে ধুইতে হবে। 0.91 দিয়ে এটাকে ডিভাইড দিছি আসছে কত 0.5 এইটা হচ্ছে এখানে দিয়ে দিছি তারপরে পানি দিছি দিয়ে 250 ml পানি, হ্যাঁ 250 ml পর্যন্ত যতটুকু লাগে যেটা লিটার পাউডার ছিল ওইটার ভিতরে সবাই দেখাই আচ্ছা এরপর হচ্ছে মিল্ক স্যাম্পল পেজ কম না কেন ভাই পানিগুলো পরিষ্কার না পানির পেজ দিছে এটা আগে এটা তো আইবই তুই ক্যাপ খুলছস ও আমরা বুঝি ভাই। শেখ বিফোর ইউজ কয়টা বাজে ওকে বাকিটা হচ্ছে আমরা নামাজের পরে কন্টাক্ট করব কমবে আস্তে যেহেতু খানা নাই হাত দিয়ে দিলে এরকমই আসবে নামাজ একটা গুণ রাখতে হবে না আমরা তাহলে একটা জিনিস শুরু করে দিবা ওকে ভাইয়া। একটা জিনিস আবার শুরু করব ভাই তাড়াতাড়ি শুরু করতে হবে নামাজের বিরতি। হ্যাঁ আচ্ছা নামাজ